দর্শক, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারের যে ওয়েলকাম টিউনটি থাকে সেটি অফ করতে পারি। আমরা কিছুদিন আগে এমন একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আপনাকে সালাম দিবে। হ্যাঁ বন্ধুরা, হয়তো ইতিমধ্যেই সেই ভিডিওটি আপনি দেখেছেন। এখন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই যে ওয়েলকাম টিউনটি দেওয়া আছে সেই টিউনটি আমরা বন্ধ করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এই যে ওয়েলকাম টিউনটি আমরা বন্ধ করব সেটি হচ্ছে আমরা ওয়েলকাম টিউনটি যেভাবে চালু করেছিলাম ঠিক তার বিপরীত। আমরা যেগুলো চালু করেছিলাম সেগুলো জাস্ট বন্ধ করে দিলেই কিন্তু আমাদের এই যে ওয়েলকাম টিউন বা ওয়েলকাম ভয়েস সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা এই ওয়েলকাম টিউন চালু করেছিলাম কিভাবে সেটি অবশ্যই আপনার মনে আছে। আর আপনি যদি এই ওয়েলকাম টিউন সেটআপের যে ভিডিওটি সেটি যদি মিস করে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে ক্লিক করে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ওয়েলকাম টিউনটি বন্ধ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে উইন্ডোজ প্লাস আর, অর্থাৎ আমাদের যে রান প্রোগ্রামটি আছে সেখানে। রান প্রোগ্রামটিতে যাওয়ার পর আমরা এখানে লিখব শেল কোলন স্টার্টআপ। এর বানানটি হচ্ছে SHELL ক্লোন STARTUP স্টার্টআপ। এই রান প্রোগ্রামে এই লেখাটি লেখার পরে আমরা এখান থেকে সরাসরি ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পরে আমাদের সামনে আমাদের যে স্টার্টআপের যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে নিয়ে আসবে। তো এখানে আমরা মূলত এই যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট বিভি এর যে ফাইলটি আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটি আমরা এখানে এর আগে ইনপুট করেছিলাম। তো আজকে আমরা যেটা করব যে এই ফাইলটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এরপর আমরা এই যে উইন্ডোটি ছিল সেটিকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। আমার ডেস্কটপের মধ্যে কন্ট্রোল প্যানেলটি আগে থেকেই ছিল, তো আমি এখান থেকেও সরাসরি কন্ট্রোল প্যানেলে যেতে পারি, অথবা আপনার ডেস্কটপের উপরে যদি এই কন্ট্রোল প্যানেলটি না থাকে তাহলে আপনি নিচ থেকে চলে যাবেন এই যে সার্চ অপশনটি রয়েছে সেখানে। এখানে আপনি জাস্ট কন্ট্রোল CONT লিখলে আপনি কন্ট্রোল প্যানেলটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে এন্টার দিলে সরাসরি চলে যেতে পারি কন্ট্রোল প্যানেলে। তো আপনি যদি প্রথম কন্ট্রোল প্যানেলটি ওপেন করেন তাহলে আপনার সামনে হয়তো বা এইরকম ইন্টারফেস নাও আসতে পারে, আপনার সামনে হয়তো বা এরকম একটি ইন্টারফেস আসতে পারে। যদি এরকম ইন্টারফেস আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি এই যে ক্যাটাগরিজ রয়েছে এখান থেকে লার্জ অথবা স্মল যে কোনো একটি অপশনকে সিলেক্ট করে দিন। তো আমি এখানে লার্জ অপশনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব সাউন্ড অপশনটি কোথায় রয়েছে। এটি সাধারণত এই যে ডান দিকে থাকবে নিচের দিকে। এই সাউন্ড অপশনটি সাধারণত এই নিচের দিকে থাকবে কারণ এটি এস সিরিয়ালে, অর্থাৎ এই যে কন্ট্রোল প্যানেলের যে অপশনগুলো রয়েছে সেগুলো A to Z এই শর্ট বাইতে থাকে, সুতরাং সাউন্ড এটি নিচের দিকেই থাকার কথা। আপনি একটু খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে আপনি এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। সাউন্ড অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে সাউন্ডস এর যে অপশনটি রয়েছে সেখানে চলে যাব। সাউন্ড অপশনে আসার পরে আমরা এখান থেকে এই যে নো সাউন্ডস অপশনটি থাকে এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে আমরা এখানে উইন্ডোজ ডিফল্ট নামের যে অপশনটি রয়েছে সেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাপ্লাই এবং তারপরে ওকে দিব। ব্যাস, আমাদের কম্পিউটারে যে ওয়েলকাম টিউনটি সেটআপ করা ছিল সেটি কিন্তু পার্মানেন্টলি অফ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের কম্পিউটারকে রিস্টার্ট করি তাহলে আর কম্পিউটার আমাদের সালাম দিবে না বা কথা বলবে না। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো বলবো এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কিভাবে শিখবো এর সাথে থাকুন।